দেখতে পাচ্ছেন সে সেই ফুল, সেই ফুল গাছে এই যে ফল হয়েছে, এগুলি হলো পাঁচফোড়ন। পাঁচফোড়ন হয়েছে, দেখতে কত না ভালো লাগতেছে, তাই না? অনেক ভালো লাগতেছে। তো আমি এই গাছগুলি অনেক যত্ন করে রেখেছি। এখন সেই বীজগুলি পেকে গেছে, ওকে হলো ছেলে নিয়ে আসতে আরও আছে কাছে, এগুলো শুকনোভাবে রেখে দিতে হবে। অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। দেখতে পাচ্ছেন রান্নাঘরে রান্না করতেছি, এই যে মুরগির গোশ। দেখা যাইতেছে না কেন, নিচে চুলায় মুরগির গোশ করতেছি। আর এই পাশে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। তো মাশাআল্লাহ, কালকে ভিডিওতে পাওয়ার পরে আমার কিছু ভিউয়ার্সরা আমাকে দেখছে, আর 2 দিন তো আমাকে দেখেনি। সবাই মনে হয় আমার উপরে অভিমান করছিল অনেক অনেক। তো প্লিজ আপনারা কেউ অভিমান করবেন না, আমার ভিডিওটি দেখলে ভালো লাগবে। তো আজকে হলো একটা মানে কি বলবো আর, চুরি হয়েছে, সাধারণ জিনিস চুরি হয়েছে। মানে পাখির ঘর থেকে আদা বাটা চুরি করে নিয়ে গেছে, কে যে নিছে তাই জানি না। আমার হাসি আইসে, কি বলবো বলতে পারি না, যে আর কিছু খুঁজে পাইলো না আমার পাকের ঘরে আমি আদা বাটা রাখছি, সে আদা বাটা চুরি নিয়ে যায়। বলে আমাকে বললেই হয়তো যে তোমার আদা বাটা আছে কিনা, দেও। কে নিছে তা তো জানি না, দেখলেই তো সে না তারা ধরন যেত যে কোন চোরে আমার আদা বাটা নিতে আসলো। আমি সারাক্ষণ থাকি ঘরের ভিতরে, আমার যখনই বাইরে কাজের দরকার পড়ে তখন আমি বাইরে আসি, কাজ না থাকলে তখন বাইরে কোনো দরকার নেই। যখন আমার মানে রান্না করতে হবে, পাখির ঘর ঝাড়ু দিতে হবে, দুয়ার ঝাড়ু দিতে হবে, তখন হলো আমার বাইরে আসা পড়ে। নয়তো বাইরে আসি না, সারাক্ষণ ঘরেই থাকি। আর এখন রোজা থাকি, কোরআন শরীফ পড়ি। আর রোজা না থাকলে তো সকাল সকাল রান্না করতে হয়, বের হয়ে যাইতে হয় সকাল সকালে। সকালবেলা ঘর ঝাড়ু, ঘর গুছানো সব কিছু সাইরা বের হইয়া রান্না করি। এখন তো রোজার মাস, এখন তো আর বাইরে দরকার নেই। একবার 11টা আপনার 12টা বেজে যায় আমার ঘর থেকে বের হতে হতে। এর আগে বাইরে যদি পানি ফেলাই, অন্য কোনো কাজ থাকলে একটু করি, কিন্তু পাকের ঘরে আসি না। তো পাকের ঘরে আসছি রান্না করার জন্য, আইসা জিরা বাটছি, বাটা ডিব্বাটা খুলছি জিরা খাওয়ার জন্য। আর দেখি আমার আদা বাটা নেই। কিরে আমার আদা বাটা কি হলো? তার মানে কেউ নিচ্ছে। আমি রান্না করি প্রতিদিন, আমি যে জিনিসটা যে ব্যবহার করে তার কিন্তু আইডিয়া হয়ে যায়, তার একটা মাপ আছে যে কতটুকু হয়েছে কি। তো আমি যতটুকু রাখছি যাতে আমার একটা মাপ আছে। তো আর কি বলবো বলেন, সাধারণ জিনিস যদি এরকম চুরি হয়ে যায় তাহলে দেখা যায় পাকের ঘরে আর এখন কিছুই রাখা যাবে না, সব কিছু ঘরে নিয়ে যাবে। আমি রান্নাঘরে পেঁয়াজ আলু তেল সব কিছু পাকের ঘরে রাখি, রান্নাঘর থেকে ঘরে নিই না। মানে প্রয়োজন মতো আনি আইনা রাখি, আবার বেশিটুকু ঘরে রাখি আর কমটুকু আমি আর রান্নাঘরে নিয়ে আসি। প্রতিদিন কি ঘর থেকে বের হোক করবো, একবার আয়না রাখি, রান্নার সময় মানে দৌড়াদৌড়ি করতে হয় না। তো এখন দেখা তাতে দেখি আদা বাটা নিখোঁজ হয়ে গেল। তো যেই চোর নিচে তার আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, আর তাকে হেদায়ত করুক আল্লাহ। আমি তার কাছে আল্লাহর কাছে বলে দিলাম, তার সারা জীবন যেন এভাবে চুরি করে খাইতে হয়, কিনা যাতে আল্লাহ তারে তৌফিক না দেয় কিনা খাওয়ার জন্য। আমার কাছে চাইলে আমি না দিতাম হয়তো, আমাকে চুরি করতে পারতি, যে চাইছি দেয় নেই চুরি করে নিয়ে যাবে। আমার কাছে যদি কেউ কিছু চায়, আমার কাছে থাকলে আমি না করি না, তাকে দিয়ে দিই। না থাকলে তো তো কোনো কিছুই করার নেই, তাই না? তো আর কি কথা বলবো। তো আমাকে বেশি বেশি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে আগাতে চাই, আমাকে ভালোবাসবেন। তো এখানে বিদায় নিয়ে নিবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
দেখতে পাচ্ছেন ছোলা ভুনা শসা দিয়া আর হলো টমেটো দিয়া মাখাই নিছি, সরষা তেল দিছি, তো খেতে খুবই ভালো লাগতেছে। মেহেদি তুমি কি বানাইতেছো? পাহাড়। কত বড় পাহাড় বানাইতেছো? বিশাল বড় পাহাড় বানাচ্ছে। দেখেন সেই পাহাড়টা হলো ভেঙে পড়ে গেল। আর মেহরুন এটার ভিতরে মাখাই নিছে, দেখতে পাচ্ছেন ছোলা ভুনা করছি, সেগুলি হলো এমনিতে খাওয়া হইতেছে না, তো ভাবলাম শসা দিয়ে আর টমেটো দিয়ে মাখাই নিই, তাহলে মনে হয় খেতে ভালো লাগবে। তো অবশ্য সরষা তেল দিছি, তো খেতে অনেকই ভালো লাগতেছে। সবাই মিলে করছি খাওয়ার জন্য। মেয়ের হলো আলাদা নিছে, এখানে মাখাই নিছে। তোমরা দুজনে হ্যাঁ দুজনে খেলতেছো, পার্টিটার অবস্থা কসাও কি? তোমার হাতে কি দিছো দেখি তো? এটা কিসের জন্য কিনছো? স্পাইডারম্যান ঈদের জন্য কিনছো? তো তুমি হাতে দিছো, পুরান হয়ে যাইবো গা। দেখতে পাচ্ছেন একটা ঘড়ি কিনছে, ঘড়িটার ভিতরে হলো বাতি চলতেছে ঈদের জন্য। ঈদের আগেই হলো হাতে দিয়া ফেলাইছে, ঈদের দিন তো তোমার পুরান হয়ে যাবো, পরে গায়ে কিনবা কি? হ্যাঁ ঘড়িটা দেখতে কেমন হয়েছে দেখি দেখি দেখি, আর একটু দেখি, দেখে আর কি দেখে ঘড়িটা কেমন হয়েছে দেখতে, তো কমেন্ট অবশ্যই বলে। হ্যাঁ দুজনে মিলা কেন, আমার পার্টি ছিঁড়ে যাবো গা তো। হ্যাঁ পার্টি যাচ্ছে, তোমরা এই করতেছো, এটা কি ঠিক? মেহরুন কোথায় পলাইছিলা? লুকায় আসছিলা কোথায়? মেহরুন তুমি লুকায় আসছিলা কোথায়? পার্টির নিচে? ওখানে যাও, ওখানে যাও, মিশিংয়ের কাছ থেকে উঠে যাও। মোর ওঠো ওঠো, মিশিংয়ের সুতা পেঁচা দিবে। না না না, এটা ঘুরেও নামো। দুজনে দুষ্টামি, পার্টিটা নিয়ে কি অবস্থা হচ্ছে? পার্টি ঘুরাও, আমার পার্টি ঘুরাও, আমার পার্টি গুছাও। পার্টি এই করছো কে? গুছাও, সুন্দর করে গুছাও। খেলা লাগবে না, পার্টি ছিঁড়ে যাবো গা। অনেক গরম, প্রচন্ড গরম উঠছে বাহিরে, এত পরিমাণ রোদ বলার বাইরে। মাম খাইবা? আমার মেয়ে হলো মাম খাবে, তার মামের তৃষা লেগে গেছে। চলো যাই, চলো মাম, মাম দিই তোমাকে। বাচ্চা মানুষ, মাম পায়া গেছে, সে হলো মাম খাচ্ছে। খেলতে খেলতে মামের তৃষা লেগে গেছে তোমার? নাই, আছে। আমনে দিলে কি মাম যাইবো? আল্লাহ দিয়ে পাইবে, মাম লাগুর পেতেছে না। যায় এখন, যায় এখন অবশ্য নাই, এটা পুরা হইলো ভরে দিতে হয়, নয়তো মাম পাওয়া যায় না। আমি তোমার গ্লাসে মাম দিই, হ্যাঁ গ্লাসে তো দিই না। এটাই দিম, এটাই দিম, এটার ভিতরে দিন, তাইলে এটার ভিতরে, তাই কোনটায়? এইটাই 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 তাই মেরে তো তোমার দিলাম প্রথম। কাঁচের গ্লাসে মাম খাবে, দেখেন সে হলো কাঁচের গ্লাসে পানি খাবে। খবরদার সাবধানে ধরে পড়ে না যেন। মেয়ের ভাব দেখেন, কাঁচের গ্লাসে পানি খাওয়া লাগে। বুঝছে? আরে অনেক হিসা রাখছে পানি। তো আমার সঙ্গে থাকবেন আর ফুল ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখতে দেখতে ভালো লাগবে, না দেখলে কি আপনি বুঝবেন যে আমার ভিডিওটি ভালো লাগে। তো দুই যে চাচা ভাস্তি খেলাধুলা দেখতে পাচ্ছেন, বল নিয়ে খেলাধুলা করতেছে। তো আমি কোরআন শরীফ পড়তেছিলাম, ভাবলাম তারা দুষ্টামি করতেছে বা খেলতেছে, আমি তাদের একটু শেয়ার করি, তো শেয়ার করলাম। ওমরাকে যে বলটা মারো, মেহরুন রে বলটা মারো আস্তে করে, গইরিয়া, হ্যাঁ গইরিয়া মারো। আবার তোমার মেহরুন মারবো, বসো
দোনে দোনে বসো, এমনি না এমনি মারলে খেলুন যাবো না। এই যে নিচা করে মারবা, ফিক্কা নিচা করে, হ্যাঁ নিচা করে মারো। এই তো আল্লাহ মেহেরুনটা দাও, মেহের এই যে এখানে বসো, মেহেরুন বসো, এই ওমর এখানে বসো, এখানে আসো। হ্যাঁ আল্লাহ আস্তে করে মারা দাও। ও এই যে গইরে মেহেরুনের কাছে আবার মেহের, ওমর বসো, ওমর বসো, বসে থাকো, আবার তোমার মেহেরুন মারবো। হ্যাঁ মারো মারো মেহেরুন মারো। এই তো বল ওমরের কাছে চলে এসেছে, এখন আবার ওমর মারো। এই তো মেহেরুনের কাছে চলে গেছে, তো বলটা হলো মেহেরুন ধরতে পারে না, ওমর ফারুক বলটা ধরে ফেলে। হ্যাঁ ফিকো ধরে এভাবে না হওয়াই আফু। তো তারা দুষ্টামি করতে থাকুক, খেলতে থাকুক, আমি যাই পড়ে নিই। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। মুরগির গোছ রান্না করতেছি। তো আজকে কি হলো জানেন নাকি? তো জানেন, পাশের ঘরে আদা আছে, সেই আদা অর্ধেক আদার জন্য কে চুরি করে নিয়ে গেছে জানি না। এই রমজান মাসে বলেন এটা কি ঠিক? আমি রাখছি আদা বাটা, তো আমি কিন্তু ভালোভাবে জানি যে যাদের কাজ করে তারা কিন্তু তার হাতের মাপ হয়ে যায় যে কতটুক খুঁজছি, কত কেমন পরিমাণে ছিল, হাতের মাপ হয়ে যায়। তো আমার আদা বাটাটা সম্মান ছিল, সে আদা বাটা অর্ধেক আদা বাটাই নাই, অর্ধেক আদা বাটাই নিয়ে গেছে। তো কে নিছে জানি না, তো তাই জন্য আল্লাহ হেদায়েত করে, আর বেশি বেশি যেন চুরি করার তৌফিক দান করে। সারা জীবন জানি তার চুরি করে খাইতে হয়, যাতে ঘরের টাকা দিয়া ইনকাম করার টাকা দিয়া কিনা না খেতে পারে, সবসময় যেন চুরি করতেই পারে, যার না তার ঘরে থেকে চুরি করে যে কোনো জিনিস চুরি করে যায় তার জীবন পার হয়। দোয়া করে দিলাম তার আল্লাহ হেদায়েত করুক। যে আমাকে চাইলেই পারতো, চাইলে যদি না দিতাম তাহলে হয়তো যে চাইবো দিব না, চাইলেই তাই যাই চুরি করে নিয়ে যায়। আমি একটা জিনিস কেউ চাইলে তারা ফিরেই না, যদি আমার ঘরে থাকে তাহলে আমি চেষ্টা করি দেওয়ার জন্য। তো আমার আদা বাটা থেকে করছি, আমি রান্না করি, খাই, তো এটাকে আমার মাপ আছে না একটা। দেখেন আদা বাটা এই সেম ছিল, সেই সেমের থেকে দেখেন আদা বাটা অর্ধেক পরিমাণ করে নিয়ে গেছে। তো আমি আদা ডিবাটা খুলছি, তরকারি রান্না করতেছি, জিরা রাখছি, তো খুলে দেখি এই অবস্থা। তো এভাবে যদি নেয় তাহলে কি কেউ বুঝতে পারে না বলেন? যদি এমনি লেপা ছিল, তো উপর থেকে যদি নিয়ে আবার লেপা রাখতো তাহলে আমি না বুঝতে পারতাম। তো এইভাবে যে গত্তা করে নিয়ে গেছে, কি বলদ না পাগল, যে প্রতিদিন যে জিনিসটা যে ব্যবহার করে সেই জিনিসটা যদি অর্ধেক নিয়ে যায় তাহলে কি সে বুঝতে পারবো না? এখানে আদা বাটা বেশি লাগে গোস খেলে, আমি তো প্রতিদিন গোস খাই না, মাছ খাই কোনো রকম একটু আদা বাটা দিই, বেশি আদা বাটা দিলে হলে তরকারি যায় ঘন হয়ে, আর আমার ছেলেরা রাগ করে যে বেশি মশলা দিবা না, ঘন হয়ে যায়, তার জন্য আমি অল্প অল্প আদা বাটা দিই। একটা বক্স আদা বাটা আসলে আমি খাইছি, এই পরিমাণ ছিল, সেম এই পরিমাণ আদাটা ছিল। তো এইটা ধরে নাই, এই পরিমাণ এই সাইডটা রয়েছে, এই সাইড থেকে আদা বাটাটা নিয়ে গেছে। তো তারা আল্লাহ হেদায়েত করুক, আমি বারবার বললাম আল্লাহ তারা হেদায়েত করুক, সে সারা জীবন জানি এভাবে চুরি করে খেতে পারে। এগুলি কি মানুষ না অন্য কিছু? আপনারা বলে দেবেন। আমি খালি দেখলেই হইতো, তার হাতটা ধরতাম আগে। কিনা খাওয়ার টপিক হয় না, আদায় কি এতই দাম যে অন্যের ঘরে একটা চুরি করে নিতে হবে?